বেঁচে গিয়েছে বরাদ্দের অর্থ, আর তাই মিড ডে মিলে সপ্তাহে একদিনের পরিবর্তে 3 দিন পড়ুয়াদের ডিম দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। 31শে মার্চ পর্যন্ত মোট 11 দিন সপ্তাহে 3 দিন ডিম পাবেন পড়ুয়ারা। কিন্তু কেন এমন নির্দেশিকা? কারণ হিসেবে জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের বরাদ্দ অর্থ বেঁচে যাওয়ায় অতিরিক্ত টাকা খরচ করতে হবে। তবে পড়ুয়া পিছু বরাদ্দ এখনও 8 টাকাই। উল্লেখ্য, মিড ডে মিলের 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। এই অবস্থায় মিড ডে মিলে বরাদ্দ বাড়ানোর জন্য কেন্দ্র রাজ্যের ফের দাবি তুলল শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। কারণ আমরা প্রথম থেকেই বলেছি যে টাকা বরাদ্দ হয় সেই টাকাতে কখনো সত্যিকর বাস্তবসম্মত পুষ্টিকর খাদ্য ছাত্রছাত্রীদের দেওয়া যায় না। এই জন্য আমরা বারবার করে বলেছি যে মাথাপিছু বরাদ্দ যেটা কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই বাড়ানো উচিত। কেন্দ্র যদি না বাড়াতে পারে বা বাড়াতে চায়, রাজ্য কিন্তু চাইলে বাড়াতে পারে। কারণ আমরা জানি তামিলনাড়ু, কেরালা তারা রাজ্য সরকার নিজেরাই বরাদ্দ মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে তারা আরও বেশি পুষ্টিকর খাবার ছাত্রছাত্রীদের দেয়। আমাদের রাজ্য সরকার এত দান ধান করছে, এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে বিভিন্নভাবে। মিড ডে মিলের ব্যাপারটা যারা গরিব পরিবারের ছেলেরা বা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেরা যে মিড ডে মিল খায়, সেই ব্যাপারে সরকার কেন মনোনিবেশ করছে না, এটাও অবাক কাণ্ড। আমরা মনে করি যে প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু 10 টাকা বরাদ্দ করা উচিত এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 15 টাকা বরাদ্দ করা উচিত। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, কেন তৃতীয় ত্রৈমাসিকের অর্থ খরচ করা সম্ভব হলো না? বরাদ্দই বা বাড়ানো হচ্ছে না কেন মিড ডে মিলে? পড়ুয়াদের পুষ্টিতে কবে নজর দেবে সরকার? রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।